নাকো থেকে বেরিয়ে আমরা যাচ্ছি স্পিতির আরেকটি শহর টাবোর দিকে, কিন্তু সরাসরি টাবো না গিয়ে আমরা স্পিতির অন্যতম দর্শনীয় একটি স্থান গিউ মনাস্ট্রি দেখতে যাব। পেরোচ্ছি এখন স্পিতি ভ্যালির গেট। স্পিতিতে আসলে গিউ একটি অবশ্যই আসার মতো জায়গা, কারণ গিউতেই আছে সেই লামার দেহ যিনি প্রায় 550 বছর আগে নিজেই নিজের দেহকে মামিতে রূপান্তরিত করেছিলেন। 1975 সালের এক ভূমিকম্পে হঠাৎই সেই মামিটি আবিষ্কার করা যায় এবং তারপর থেকে সেই মামিটি এখানেই সংরক্ষণ করা হয়েছে এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাও চালানো হয়েছে এনার ওপর, এবং তারপর দেখা গিয়েছে এটি পৃথিবীর একটি অন্যতম প্রাচীন মামি। শেষ বিকেলের আলোয় আমরা যখন গিউতে পৌঁছলাম তখন সেখানে অত্যন্ত বেশি ভিড়। আমরা কিছুক্ষণ মনাস্ট্রিটা ঘুরে সেখানে গিয়ে দাঁড়ালাম যার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। সেই সাধকের মামিফাইড দেহের সামনে দাঁড়িয়ে অবাকই হয়ে যেতে হয়। সাধনার কোন পর্যায়ে গেলে মানুষ নিজের দেহকেই ধীরে ধীরে মামিতে রূপান্তরিত করতে পারে, তা মনে হয় এনার কাছে না এসে দাঁড়ালে আমরা সাধারণ মানুষ বুঝতেও পারবো না। কিন্তু ট্যুরিস্টদের স্বভাব তো ট্যুরিস্টই হয়, তাই কিছু মানুষ তার সাথে নিজেদের বাচ্চাদের ছবি তোলাতেই ব্যস্ত ছিল। এটাই দুর্ভাগ্যের।